আজকে আমরা আলোচনা করব কমন ক্লেভেজ ডিরেকশন নিয়ে। ক্লেভেজ মিনারেলের একটি গুরুত্বপূর্ণ ফিজিক্যাল প্রপার্টি। তাহলে এই কমন ক্লেভেজ ডিরেকশন আলোচনার জন্য আমরা প্রথমে একটি ছক বানিয়ে নিই। ছকের প্রথম কলামে রেখি নাম্বার অফ ক্লেভেজ ডিরেকশন, দ্বিতীয় কলামে থাকবে শেপ, তৃতীয় কলামে থাকবে ইলাস্ট্রেশন অফ ক্লেভেজ ডিরেকশন এবং চতুর্থ কলামে থাকবে এক্সাম্পল। সর্বপ্রথম আমাদের যে রকম ক্লেভেজটি আসছে সেটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, এর শেপ হচ্ছে ফ্ল্যাট শেড এবং এর ইলাস্ট্রেশন অফ ক্লেভেজ ডিরেকশন হচ্ছে এরকম, অর্থাৎ একতলীয়। এর উদাহরণ হচ্ছে মাইকা। দ্বিতীয় যেটি আসছে সেটা হচ্ছে 2 at 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ডিরেকশনে দুটি থাকবে এবং এর শেপ হবে এলংগেটেড ফর্ম উইথ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন। এর উদাহরণ হচ্ছে অর্থোক্লেস। এরপরে যেটি আসছে 2 not at 90 ডিগ্রি, এর শেপ হচ্ছে এলংগেটেড উইথ প্যারালালোগ্রাম ক্রস সেকশন। আমরা যদি এর ইলাস্ট্রেশন অফ ক্লেভেজ ডিরেকশন দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটি আগেরটির মতো খাড়াভাবে নেই, হেলানোভাবে আছে। এর এক্সাম্পল হচ্ছে M5 বল। এবার আমরা 2 at 90 ডিগ্রি এটিকে যদি আমরা জ্যামিতিকভাবে চিন্তা করি, যখন কোনো চতুর্ভুজের কোণগুলি 90 ডিগ্রি হয় সেটি দেখতে রেক্টেঙ্গুলার মতো হয়। তাই আমরা এ থেকে মনে রাখতে পারি এলংগেটেড ফর্ম উইথ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন। আবার যখন এই 90 ডিগ্রিটা না হয় অন্য ডিগ্রি হয় তখন সেটি হেলানোভাবে থাকে, যা প্যারালোগ্রাম আকারে থাকে। সুতরাং এ থেকে আমরা পরবর্তীটি মনে রাখতে পারি এলংগেটেড উইথ প্যারালোগ্রাম ক্রস সেকশন। এরপরে যেটি আসছে সেটা হচ্ছে 3 at 90 ডিগ্রি, এর শেপ হচ্ছে কিউব। আমরা যদি একটা রুবিক্স কিউবের কথা চিন্তা করি তাহলে তার 3 দিকেই 90 ডিগ্রি আকারে থাকে। এর উদাহরণ হচ্ছে হ্যালাইট। এরপরে আসছে 3 not at 90 ডিগ্রি, এর শেপ হচ্ছে রম্বোহেড্রন, আর উদাহরণ হচ্ছে ক্যালকাইট। আমরা যদি ক্যালকাইটের দিকে তাকাই তাহলে এর কোণগুলি 90 ডিগ্রি নয়। এবং সবশেষে থাকছে 4 ডিরেকশনাল, এর শেপ হচ্ছে অক্টাহেড্রন এবং এর ইলাস্ট্রেশন অফ ক্লেভেজ ডিরেকশন হচ্ছে এইরূপভাবে। উদাহরণ হচ্ছে ফ্লোরাইড। আমরা এই উদাহরণগুলিকে সংক্ষেপে মনে রাখতে পারি MOHCF, অর্থাৎ প্রত্যেকটির প্রথম অক্ষর দিয়ে। M দিয়ে বোঝাচ্ছে মাইকা, O দিয়ে অর্থোক্লেস, A দিয়ে M5 বল, H দিয়ে হ্যালাইট, C দিয়ে ক্যালকাইট এবং F দিয়ে ফ্লোরাইড, মোহা CF। সো আশা করি বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিওর জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।